হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। এইখানে দেখো দাদু জায়গাটা রাধা মাধবের এইটা বেদি, এইখানটা পরিষ্কার করছে। এইখানে আজকে একটু ছোট করে নাম সংকীর্তন হবে, সেই জন্য দাদু জায়গাটা পরিষ্কার করছে। আসলে এইটা দোল উপলক্ষে করা হয়। যেদিন রং খেলা থাকে সেই দিন থেকে 9 দিনের দিন নবম দোল হিসাবে আমাদের গ্রামে এই মেলাটা প্রতি বছরই অনুষ্ঠিত হয়। আর এই আটচালাটা দেখছো, এইটা আমরা দোলতলা বলি। ছোটোবেলায় এইখানে কত খেলা করেছি আর সবারই কাছে কত বকা খেয়েছি। সারা দুপুর এইখানে খেলা করতাম, চিৎকার চেঁচামেচি করতাম, আর সবারই আওয়াজে সবাই বিরক্ত হতো। এখন আর সেই দিনও নেই, সব স্মৃতি। এইটা দোলতলা হলে কি হবে, মেলাটা এখানে হবে না, কারণ জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ খুবই সামান্য, নেই বললেই চলে। আসলে আমাদের গ্রামে সেই রকম জায়গাও নেই মেলা হওয়ার মতন। সেই জন্য এখান থেকে একটু দূরে ওইখানে ছোটোখাটো জায়গার মধ্যে ছোট্ট করে মেলাটা করা হয়, কিন্তু ছোট হলেও আমরা খুব আনন্দ করি। এই দেখো এখানে দাদু চাঁদোয়াটা টাঙিয়ে দিচ্ছে। বিকালবেলাতে এখানে রাধা মাধবকে নিয়ে আসা হবে, দিয়ে একটু নাম সংকীর্তন করা হবে। আর যেইখানে মেলা আছে সেইখানেও রাধা মাধব আছে, সেইখানেও ছোট করে নাম সংকীর্তন করা হবে। কিন্তু এটা আসল দোলতলা, এখানে কিন্তু মেলা হয় না। যদি মেলাটা এখানে হতো আরও জিনিসটা ভালো হতো, কিন্তু কি করা যাবে, জায়গা তো নেই। এই দেখো দাদুর তৈরি করা হয়ে গিয়েছে বেদিটার ওপরে কাপড় দিয়ে, ওপরে চাঁদোয়া দিয়ে দাদু করেছে ছোট করে। আমাদের রাধা মাধব, রাধে রাধে, সবার মঙ্গল করো প্রভু। বিকালবেলা হয়েও গিয়েছে, রাধা মাধব চলে এসছে। এখানে বড় দাদু আর ছোট দাদু দুইজন মিলে খোল করতাল বাজিয়ে একটু হরিনাম করছে। এখন রোদ্দুর আছে, রোদটা কমেও নেই। এইখানে হরিনাম করে দাদু আবার যেইখানে মেলাটা হচ্ছে সেইখানে যাবে, কারণ সেইখানেও হরিনাম করতে হবে। জায়গাটা তো খুবই ছোট, সেই জন্য সন্ধ্যেতে প্রচণ্ড ভিড় হয়। তোমরা দেখতেই পেলে, আমরা একটু বিকাল করেই গিয়েছিলাম। এই পুকুরে দুটো বোট এসছে, আমি অবশ্য বোটে চড়িনি। মা ঠাকুমার কাছ থেকে শুনেছি যে আগে এই মেলাটা নাকি এক পাকের মেলা ছিল, মানে একদিনের।
আর এখন একদিনের নয়, 3-4 দিন থাকে। আগে বিকালে বসতো আর সন্ধ্যের পর কিছুক্ষণের মধ্যেই শেষও হয়ে যেত। তখন অবশ্য এত দোকানও বসতো না,